নেমে পড়েছি উড়মা স্টেশনে, এই চক্রধরপুর প্যাসেঞ্জার। এখান থেকে অযোধ্যা পাহাড় সব থেকে কাছে হয়। অযোধ্যা হলো ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের পুরুলিয়া জেলার একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের একটা অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ কিন্তু চেমটাবুরু। বাঘমুন্ডি হচ্ছে এই পাহাড়ের সবচেয়ে কাছের শহর। প্রকৃতি আপন খেয়ালে কিন্তু জঙ্গল, পাহাড়, ঝর্ণায় ভরিয়ে রেখেছে এই পুরুলিয়াকে। শহরের কোলাহল থেকে কটা দিনের জন্য আপনারা যদি হারিয়ে যেতে চান শিমুল পলাশের এই জেলায়, এই অঞ্চলে, তাহলে কিন্তু এই জায়গার কোনো বিকল্প নেই। আরেকবার দেখাচ্ছি গজাগুরুকে। এখানে সব থেকে সুন্দর চূড়ার মধ্যে কিন্তু এই গজাগুরু। এছাড়া রয়েছে গোর্গাবুরু। চুলডুংরি ওয়াচ টাওয়ারে উঠছি। উসুলডুংরি ওয়াচ টাওয়ারের ওপর থেকে জয়েস ট্রাভেলগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। আপনারা যারা পাহাড়ে আসতে চাইছেন কিন্তু কোনো কারণে আসতে পারছেন না, নর্থ বেঙ্গলের টিকিট পাচ্ছেন না, সিকিমে ফ্ল্যাশ ফ্লাডের জন্য মনে একটা ভয় আছে, আসতে পারবেন কি পারবেন না, পুরুলিয়া চলে আসুন। ঘরের কাছে মাত্র কয়েক ঘন্টার জার্নিতে পৌঁছে যাবেন পুরুলিয়া। আর পুরুলিয়া আসলে যদি একটু অ্যাডভেঞ্চারের ইচ্ছা থাকে তাহলে কিন্তু উসুলডুংরি মাস্ট। এই উসুলডুংরির নিচের পোর্শনটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে একটা সোলার প্যানেল রয়েছে, আর নিচে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। আর চারপাশের ভ্যালিটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো। আমার জয়চণ্ডী পাহাড়ের কথা মনে পড়ে গেল। জয়চণ্ডী পাহাড়ের ভিউটা এত গ্রিন নয়, চারপাশটা অন্যরকম, ঠান্ডা হাওয়াটার জন্য মনে পড়ে গেল। এই হলো উতাম্বুরু ভিউ পয়েন্ট। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে মুরগুমা ড্যাম। জুম করছি, এই দেখুন মুরগুমা ড্যাম। আর এই লেকটা হচ্ছে মুরগুমা লেক। এখন এসছি ময়ূর পাহাড়ে। সামনে একটা ময়ূর আঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা আরো অনেক ঘন জঙ্গল ছিল। এই ময়ূর পাহাড় থেকে এই উপরটা আপনারা উঠবেন, এখানে একটা ভিউ পয়েন্ট, ওয়াচ টাওয়ার যা বলবেন সেটাই আছে। ময়ূর পাহাড়ের ওপর শ্রীরাম মন্দির। পুরুলিয়ার অযোধ্যা হিল টপের কাছেই ময়ূর পাহাড়। এটা আমরা পুরো আপার ড্যামটাকে দেখানোর চেষ্টা করছি। I am witnessing a beautiful sunset tonight. এসে গেছি আমরা বামনি ফলসের কাছে। Joyce Travelog welcomes you to Bamni Falls in Purulia. Please listen to the sound of the water. এসে গেলাম অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। এদিকে আছে আপনার এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে, সুন্দর রাস্তাটা। এখানে গাড়ির পার্কিং স্পেস। আর এই পুরোটাই ইউথ হোস্টেল। এগুলো তো এটা আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। বুকিং কিভাবে করতে হয় জানতে চাইলে আমি সেই প্রসিডিওরটা আপনাদের একদিন দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা দিয়েও আসতে পারেন। এটা রিসেপশন। এখানেই আপনাদের এসে প্রথমে, এখানে কিন্তু আপনারা হার্ড কপি আনবেন, মানে প্রিন্ট আউট আনবেন, সাথে একটা আইডি কার্ড। আর এখানে বেসরকারি উদ্যোগে একটা ক্যান্টিন চলে, এটা খুব ভালো। আবার খাবো, খেয়েছি, ভালোই। এখানে আপনাদের বসার জন্য সোফা রয়েছে। আমরা আছি এখন ময়ূর পাহাড়, চলুন যাওয়া যাক। হ্যাঁ, ময়ূর পাহাড়ের একদম নিচে আছি। এবার আস্তে আস্তে আমরা উপরে উঠছি। চারপাশে কিছু দোকান আছে, ফুচকা আছে অন্যরকম ভাবে। যারা খেতে ভালোবাসেন খেতে পারেন, আমি তো ফুচকা খাই না। লেখা আছে দেখুন, ময়ূর পাহাড় হাড়ুয়া ডুংরি। হ্যাঁ, এই জায়গাটা সম্ভবত নাম। এই দেখুন, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন।
এখন এসেছি ময়ূর পাহাড়ে। সামনে একটা ময়ূর আঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা আরও অনেক ঘন জঙ্গল ছিল, অনেক ঘন জঙ্গল ছিল এবং প্রচুর ময়ূরও ছিল সেই সময়, সেই জন্যই নাম হয়েছিল ময়ূর পাহাড়। এখন এখানে ময়ূর অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। পার্ডিরাম যাওয়ার দিকে হয়তো আপনারা ময়ূর দেখতে পারবেন। এখন এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে আর কি। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ময়ূরের ছবি দেখতে পাচ্ছেন, এই যে ময়ূরের ছবি। আর চারপাশের সিনিক বিউটি ভালো, যেমন হয়, যেমন আমরা পুরুলিয়া রেঞ্জে এক্সপেক্ট করি। ওদিকেও একটা ভিউ পয়েন্ট আছে, ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে। সকালের দিকটায় এখানে টুরিস্ট বেশি আসে, যতটুকু আমি দেখেছি। বেশিরভাগ গাড়িগুলো এটা দিয়ে শুরু করে এবং বামনি ফলস ওখান দিয়ে আবার ড্যাম হয়ে শেষ করে। আর এদিকে পুরো অযোধ্যা রেঞ্জই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। তো ময়ূর পাহাড়ের ব্যাপার হলো এখন আর ময়ূর নেই, কিন্তু একসময় অনেক ময়ূর ছিল। এখন মানুষের আনাগোনা এবং জঙ্গল এত কেটে ফেলার ফলে ওদের আর দেখা যায় না। পার্টি ড্যাম যাওয়ার দিকে কয়েকটা ময়ূর লাখ ভালো থাকলে দেখা যেতে পারে, কিন্তু একসময় এখানে সত্যি সত্যি প্রচুর ময়ূর ছিল। সেই থেকেই লোকালদের মুখে মুখে নামটা আসে ময়ূর পাহাড়। তারপর যেমন যেমন টুরিস্টের সমাগম হয়, ট্যুরিজম হলে যেমন ভালো আছে, তার খারাপ দিকও আছে। আস্তে আস্তে জঙ্গল অনেকটাই সাফ হয়ে গিয়েছে, বিভিন্ন কারণেই হোক, আর ময়ূরের আজ আর দেখা নেই। তাই বোধহয় একজন কেউ না কেউ সহৃদয় ব্যক্তি ওখানে একটা ময়ূর এঁকে দিয়ে গেছেন। এই ময়ূর পাহাড় থেকে এই উপরটা আপনারা উঠবেন, এখানে একটা ভিউ পয়েন্ট, ওয়াচ টাওয়ার যা বলবেন সেটাই আছে। সিঁড়িগুলো কিন্তু আগে ছিল না, পাথরের ছিল। টুরিস্টদের সুবিধার্থে এখন সিঁড়ি করে দিয়েছে। হ্যাঁ, তখন পাথর দিয়েই যেতে হচ্ছিল, সিঁড়ি করে দেওয়াতে এখন অনেকটাই ভালো হয়েছে, খুব ইজি হয়ে গেছে। পাহাড়ের ওপর শ্রীরাম মন্দির। আর চালু পাহাড়ের ওপরে ওঠার জন্য এখন এই সিঁড়ি করে দিয়েছে। আমি 2022 এর মার্চে কোভিডের ঠিক আগে এসেছিলাম, তখন পাথরই ছিল। এখানে একটা রাম মন্দির আছে, যেখানে হনুমানজি বিশল্যকরণী আনার জন্য যে গন্ধমাদন পর্বত তুলেছিলেন সেটা আছে, এই দেখুন। আর ওই দিকে আছে ওয়াচ টাওয়ার। যাওয়া যাক ওয়াচ টাওয়ারটা কেমন দেখি। সুন্দর হ্যান্ডরেল গ্র্যাবরেল করে দেওয়া আছে, কিচ্ছু অসুবিধা নেই, সবাই উঠতে পারবেন। খুব সুন্দর সিঁড়ি করা আছে। মাত্রই কয়েকটা সিঁড়ি, এর যে কোনো জায়গায় দাঁড়ালেই ভিউ পাবেন। আর এটা হচ্ছে একটা টপ পয়েন্টের ভিউ। পড়ন্ত বিকেলের রোদে, সূর্য প্রায় অস্তমিত। চলুন ভিউ দেখি।
পয়েন্টের এই মাঝে মাঝে পিলার না করে সেন্ট্রাল একটা পিলারের উপর দাঁড়ালে ভিউটা অনেক ভালো হয়। তবে নিশ্চয়ই কিছু কনস্ট্রাকশনাল ব্যারিয়ার ছিল, সেই জন্য ওদের এটা করতে হয়েছে। এখান থেকে নিচের পয়েন্টটা তো ময়ূর পাহাড় থেকে আজ জয়েস ট্রাভেলারের পক্ষ থেকে এইটুকুই। দেখা হচ্ছে পরের পয়েন্টে। এটা হচ্ছে আমাদের আদিবাসী ভাষায় লাংড়ে। লাংড়ে মানে দমে ঝুমুর গান। জীব খেলিব মানুষ জনমে, এই মানুষ মরে গেলে তুমি মাটিতে। মানুষের জন্ম দাদা জিও তোকে নামে ভাই, জিও তোকে নামে ভাই, মরে গেলে ফেলিবে কোন মাটিতে ভাই, মরে গেলে ফেলিবে কোন মাটিতে। ইয়াগুনে পুড়ি মানুষ দয়া দাদা লাগে ভাই, মরে গেলে ফেলিবে কলা। এসে গেছি আমরা বামনি ফলসের কাছে। এটার মিডিল পার্ট অবধি এখন সিঁড়ি করে দিয়েছে বলছে, তো দেখা যাক। ওঠার সময় একটু অসুবিধা হতে পারে, বয়স করে একটু ভেবেই যাবেন আর কি। এটাই হলো গেট। খুব সুন্দর। জলের আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে জলের। দেখুন জলের আওয়াজ পাচ্ছেন কিনা। এখান থেকে ওই জলগুলোই আসছে আর কি। প্রথম পয়েন্ট বলতে পারেন। জলের আওয়াজটা শুনুন। জলের আওয়াজ পাচ্ছেন? আমার আওয়াজ না, জলের আওয়াজ। এই পাথরটাকে দেখুন কেমন পাখির ছবি করা আছে। পাখি যেন ডিমকে তা দিচ্ছে বা এরকম কিছু। জলের আওয়াজ শুনতে ভালো লাগে না? প্রকৃতির আওয়াজ। এরকম স্টেপ দিয়ে আপনাদের নামতে হবে। পরপর স্টেপ আছে। নামার সময় তো খুব ভালো লাগছে, ওঠার সময় একটু অপেক্ষা করতে হবে। ধীরে সুস্থে আসবে।
বামনি ফলসে জলের আওয়াজ শুনতে পাচ্ছেন? চলুন দেখাই। ঝর্ণা খুঁজতে সিকিম কেন যেতে হবে, নর্থ বেঙ্গল কেন যেতে হবে? মাত্র কয়েক ঘন্টা চলে আসুন পুরুলিয়া। বর্ষাকালে এতে জল আরো বেশি থাকে, বিশেষ করে আগস্ট সেপ্টেম্বরে। টাটা, দেখা হচ্ছে নেক্সট নিউ পয়েন্টে। জলের আওয়াজটা একটু শুনে নিন। Sound of the water, sound of mother nature. This is the first waterfall and this is the second one in the left hand side, and I am trying to show you the upper point. You can see over there, that is the upper point. The view has been obstructed by the rock. This is the upper point.
হলো আপার ড্যাম, যেটা প্রায় 1 কিলোমিটার লং একটা লেক তৈরি করে ফেলেছে। আর এটা হচ্ছে এই অঞ্চলের যত ইরিগেশন আছে, মানে যত চাষবাস হয় সেই সবের জন্য জলের বলতে পারেন একমাত্র সোর্স। এই আপার ড্যামটা তৈরি হয়েছে এই অঞ্চলে চাষ আবাদ ইত্যাদিকে প্রমোট করার জন্য, কারণ এই পূর্বে অঞ্চলে জলের একটু অভাব হতো, খরা বারবার আসতো। তো আপার ড্যাম ক্রিয়েশনের পরে সেই অভাবটা কিছুটা হলেও দূর হয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, ভিউটা দেখুন। ব্যাক সাইডে একটা সানসেট হবে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অযোধ্যা ফুটহিল থেকে মোটামুটি 47 কিলোমিটার। আর এটা অযোধ্যা হিলটপ থেকে একদমই কাছে। হিলটপের মধ্যে যা যা পয়েন্টস আপনাদের ড্রাইভাররা দেখাবে যখন আপনারা ট্যুর করবেন, তার মধ্যে আপার ড্যাম অবশ্যই। আপার ড্যামটা 2 কিলোমিটার দেখাবে হিলটপ থেকে, আর লোয়ার ড্যামটা আরও 6 কিলোমিটার। আর তার আগে 5 কিলোমিটার আছে বামনি ফলস। এই আর কি। সানসেট হচ্ছে, কিন্তু একটা জিনিস ক্যাপচার করার চেষ্টা করছি। ওখান থেকে একটা জেট প্লেন বা কিছু যাচ্ছে, আমি জানি না এই ক্যামেরায় সেটা আসছে কিনা। হ্যাঁ আসছে। উপরে খেয়াল করুন, হোয়াইট কালারের একটা লাইন যাচ্ছে, জেট প্লেন যাচ্ছে, যার যে এক্সস্ট থেকে যে ধোঁয়াটা বেরায় সেটার ওপর সূর্যের শেষ আলোটা পড়াতে একদম হোয়াইট লাগছে। আর সানসেট কিন্তু অলমোস্ট হচ্ছে, দেখুন কিছুটা শান্ত সেট হয়েই গেছে, কিছুক্ষণ আলো থাকবে আরো। কিন্তু এই ভিউটা কিন্তু অসাধারণ, এটা একটা উপরি পাওনা এক্সট্রা। দেখুন আমি একটুখানি এটাকে ফোকাস করার চেষ্টা করি আর ট্র্যাক করার চেষ্টা করি, কতটা পারবো জানি না। দেখতে পাচ্ছেন যে একটা জেট প্লেনই যাচ্ছে, আই এম কোয়াইট শিওর, যার এক্সস্ট থেকে যে ধোঁয়াটা বেরাচ্ছে সেই ধোঁয়াটাকেই দেখা যাচ্ছে। তো চেয়েছিলাম সানকে কভার করতে, কিন্তু এখন আপাতত জেট প্লেনকে কভার করছি। মানে অর্থাৎ জীবনের লক্ষ্য তো কিছু আমার স্থির নয়, বদলাতে থাকে জীবন, যেমন সেরকমই আর কি। এবার সানকে একটু কভার করি। সানসেট কিন্তু অলমোস্ট সানসেট হয়ে গেল।